আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালোই আছেন। আজকে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি। বর্তমান সমাজে প্রত্যেকটা এরিয়াতে সবচেয়ে মারাত্মকভাবে এফেক্টেড হচ্ছে সম্পদ নিয়ে, যেমন জায়গা, স্থানীয় বসতভিটা, জমি, এইসব নিয়েই কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে সমাজের উচ্চতর এবং মাধ্যমিক বলেন নিম্নতর তিন শ্রেণীর মানুষ একসাথেই কিন্তু এটা নিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন দেখেন একটা বিষয়, প্রত্যেক যে সম্পদ এটা তাদের উত্তরাধিকার হিসেবে তারা পেয়ে থাকে। এখন এটা যুদ্ধের পরে একটা হিসাব, এখন ৭৪-এর পরে একটা হিসাব আসলো RS রেকর্ড হিসাবে, এখন বিএসে গিয়ে আবার হয়ে গেল এটা একজনের জায়গা আরেকজনের নামে হয়ে যায়, বিএস জরিপ হয়ে যায়। এখন জরিপ দিয়ে তো কেউ আর জায়গা পায় না, জায়গা নিতে পারে না, কারণ RS যার বিএস হিসেবেও তার আসবে। যদি না আসে সেক্ষেত্রে এটা সংশোধন করে একটা সংশোধনী মামলা দিলে হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে মানুষরা কি করে, যার বিএস আছে সে লাফালাফি করে। বাইরে একটা বিষয় কি, 2 দিনের দুনিয়া, দরকার কি, যার যেটা পাওয়ার কথা সেটা মিটাই দিলেই তো হয়। এখানে একটা বিষয় সামনে আনতে হবে, সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, একে অপরকে স্যাক্রিফাইস করতে হবে। কারণ আমাদের আগে যারা ছিল, আমাদের দাদার বাপরা, ওদের বাপরা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যারা ছিল অনেকে গেছে, এখন আমরা অনেককে চিনিও না। তাহলে তাদের স্থানে এসে আমরা বর্তমানে অবস্থান করতেছি কিংবা সংসার জীবন করতেছি, তাইলে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তাহলে এইসব ঝামেলাগুলো তো রেখে কোনো লাভ নাই। এই ঝামেলাগুলো রাখলে আলটিমেটলি এটা আস্তে আস্তে একটা সংঘাতের দিকে চলে যাবে। আজকে আমরা সমাধান করলাম না, পরে আমাদের নেক্সট জেনারেশন আসবে, তারপরে জেনারেশন আসবে। এখন তো মানুষ আসলে দিন দিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেখা যাবে যে মারামারি সংঘাত দরকার তো নাই। তাই সবার উচিত, প্রত্যেকেরই উচিত, সবাই আপন নিজ নিজ দায়িত্বে এসে সবাইকে নিয়ে যে আশেপাশে ভিটা বাড়ি জমি সংক্রান্ত যত ঝামেলা আছে সবগুলা সমাধান করে ফেলা। আজকে সমাধান করবেন, এটা আগামী দিনের যে ভবিষ্যৎ এটা সবসময় উজ্জ্বল হয়ে থাকবে। প্রতিবেশীর সাথে সবসময় এটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকবে। আর আজকে যদি আপনি এটা সমাধান না করেন, তাহলে এটা পরবর্তীতে আরও ব্যাপকভাবে এটা সংঘাতের দিকে চলে যাবে। তখন প্রতিবেশী হয়ে যাবে শত্রু। তো এগুলোর তো দরকার নাই। আমাদের ছোট্ট একটা জীবন, আমরা আসলে একটা জিনিস চিন্তা করে দেন, চোখ দুইটা বন্ধ করলে আসলে বোঝা যায় আমরা যখন ঘুমাই তখন কিন্তু ঘুমের যে সময়টা এটা এক প্রকার আমরা মৃত থাকি। আল্লাহর অশেষ রহমতে আমরা আবার পুনরায় আল্লাহ আমাদেরকে সকালবেলা সেই ঘুমন্ত থেকে ওঠার জন্য আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আবার উঠতে পারি। তো এগুলা আপনি আজকে যদি একটা ভালো কাজ করেন, সমাজে আর 2টা মানুষকে নিয়ে যদি এসে যে ঝামেলাগুলো সেগুলো নিয়ে যদি সমাধান করে দেন, এই যে আপনার যে একটা কথা থেকে যাবে, আপনি যে একটা ভালো কাজ করে গেছেন সবার জন্য। তাহলে মানুষ, আরেকটা বিষয় হলো, মানুষ বাঁচে তার কর্মে। আপনি আজকে যে কর্মটা করে যাবেন কালকে এটার ফল ভোগ করতে হবে। আপনি এই ঝামেলাটা রেখে যাবেন, পরবর্তীতে এটা আরেকজন এসে ভোগ করে যাবে। তো দরকার নেই তো আপনাকে
সবাইকে একত্রিত করে, যে যেখানে পায় যার জায়গা তাদেরকে মিট আপ করে দিলেই তো হয়ে যায়। সুতরাং এই সমস্ত ক্ল্যাশগুলো যদি না রেখে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে এই যে জায়গা সম্পত্তির যে বিষয়টা, এটা কিন্তু দ্রুত আমাদেরকে সলভ করা উচিত। এতে আমাদের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, সমাজের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পাবে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক তৈরি হবে। সুতরাং একটা কথাই বলবো, সবাই নিজ নিজ দায়িত্বে নিজের আশেপাশে যত নিজেরগুলা সহ আশেপাশে যে জায়গা জমি নিয়ে যত কিছু আছে সবগুলো সমাধান করার জন্য সবাই এগিয়ে আসুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।